হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে গুলশান নিকেতন থেকে খাদিজা খানম আন্টি আজকে তার মেয়ের হলুদের জন্য ফুড কার্ভিংয়ের একটা কাস্টমাইজ প্যাকেজ অর্ডার করেছিল। এই প্যাকেজটি গিয়েছিল আমার ঢাকা কদমতলীতে। সেম ওই প্যাকেজটাই আন্টি অর্ডার করে আমাকে বলেছিল যে এই ডিজাইনটি আমাকে করে দিবেন, আর আপনি তাকে যেই কার্ভিংটা গিফট করেছিলেন সেম আমাকে ওরকম একটা কার্ভিং গিফট করলেই হবে। ওইভাবেই তার ফুল প্যাকেজটা রেডি করা হচ্ছে। কেননা আজকে আমার টোটাল দুইটা ইভেন্ট ছিল। একটা ইভেন্ট অলরেডি আমার পেজে শেয়ার করা হয়ে গিয়েছে। আজকে ছিল একটা গুলশান নিকেতনে, আর একটা ছিল মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে। দুইটা ইভেন্ট ছিল। টোকিও স্কোয়ারের ইভেন্টের ব্লগটা অলরেডি শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। আজকে গুলশান নিকেতনের ইভেন্টের ব্লগটা শেয়ার করছি। এই তো মিষ্টি কুমড়া দিয়ে একটা কাবাবের ডালা আছে, মিষ্টি কুমড়া দিয়ে একটা মিষ্টির ডালা আছে, তারপর কিছু ফ্রুটসের ডালা আছে। সব কিছু মিলিয়ে আজকের ডেকোরেশনটা। পেঁপে দিয়ে কিছু পাতা, ফুল। একঘেয়েমি কাজগুলি আপনাদের কাছে মনে হতে পারে, কেননা আমি নতুন ডিজাইন আনতে পারি না। এই কারণেই যে আমি নতুন আনতে চাইলে কাস্টমার বলে যে আপনি আমাকে সেম ডিজাইনটা দেন নাই, আপনাকে আমি যেই ডিজাইন দেখাইছি ওই ডিজাইন। তাই আমার নতুন ডিজাইন ওইভাবে কাস্টমাইজ হচ্ছে না। পুরানো ডিজাইনগুলোই বারবার রিপিট করতে হয় কাস্টমারের জন্য। অনেকের কাছেই এটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কি এই কয়টা কার্ভিং বাদে কোনো কার্ভিং পারেন না। আমি প্রচুর ডিজাইন, প্রচুর কার্ভিং পারি, কিন্তু ক্লায়েন্ট যেটা চায় ওইটাই আমাকে রেকমেন্ড করে। ওই নতুন কিছু ডিজাইন চেঞ্জ করা যায় অল্প কিছু, কিন্তু সেম পুরোটাই চেঞ্জ করা যায় না। ওইভাবেই কাজগুলা করতে হয় আর কি। এই তো মূলা কেটে ফেলেছি, তারপর ক্যাপসিকাম, রেড ক্যাবেজ, বিটরুট একে একে সব কিছু কেটে নিচ্ছি। কেননা আজকে চিকেন কাবাবের যেই ডালাটা ওইটা আমি কিছুটা কাস্টমাইজ করব, সেভাবেই করা হচ্ছে। আর অনেকের কাছে প্রশ্ন আরেকটা বিষয় থাকে যে আমি পানির ভিতর কিছু দেই কি না। না, আমি পানির ভিতর কোনো মেডিসিন ইউজ করি না। আমি পুরো ফ্রেশ নর্মাল পানিটাই আমি দিয়ে থাকি, সেভাবে আমি কার্ভিংগুলো করি। তো শশার কিছু কিউলিপ রেডি করেছি, এগুলো এখন ঠান্ডা পানির ভিতর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বিটরুটের গোলাপটা আমি একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। বিটরুটের গোলাপটা এটা বেশিক্ষণ পানি ছাড়া এই সুন্দর কালারটা থাকে না, এটা একটা ফ্যাকাশে কালার হয়ে যায়। তাই বিটরুট যারাই আপনারা প্রফেশনালভাবে ফুড কার্ভিং করেন তারা অবশ্যই এটাকে পানি স্প্রে করবেন, বা এটা যারা ভেন্যুতে গিয়ে কার্ভিং সেটিং করেন তারা ভেন্যুতে গিয়েই বিটরুটের গোলাপটা কেটে কার্ভিংয়ে লাগিয়ে দিবেন। তরমুজের গোলাপটা আমি রেডি করেছি। তরমুজের আজকে এই ডিজাইনটাই যাচ্ছে ক্লায়েন্টের বাসায় আজকের ইভেন্টে। আর আরও দুইটা তরমুজ কেটেছি, ওইটা অন্য ইভেন্টের জন্য। আর এটা একটা আঙুরের ময়ূর, এটার নিচে পানের ডেকোরেশন হবে। এখানে আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন থাকে যে কতটুকু আঙুর দিয়ে আপনি ময়ূর করেন। আমার সর্বনিম্ন আঙুরের ময়ূর হয় হলো 1 কেজি ওজনের ময়ূর হয়। এর থেকে যারা বেশি কাস্টমাইজ চায় যে তাদের এত পরিমাণ গেস্ট, এত পরিমাণ আঙুর লাগবে, ওইভাবে করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ, বিএস সার্চ করে ফুড কার্ভিং ঘর পেজে, দোনটা পেজে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন। ফুড কার্ভিংয়ের পাশাপাশি পিঠার ডালা, পানির ডালা, চিকেন কাবাবের ডালা, মিষ্টির ডালা, ফ্রুটসের ডালা সব ধরনের সার্ভিস পাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।